গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? মনি ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল আমার ভীষণ প্রিয়, কারণ এই সময় গ্রাম বাংলা নতুন রূপে সেজে ওঠে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর চারিদিকে এত শাকসবজিতে ভরে গেছে। তো আমাদের বাড়ির চারপাশেও বিভিন্ন রকমের শাকসবজি হয়েছে, তো আমরা ভাই বোনেরা আজকে সেই শাকই তুলতে গেলাম। তো কত রকমের শাক আমরা পেলাম, আপনারা আমাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই দেখুন, এটা লাল শাক, যেটা আমাদের বাড়ির মধ্যেই হয়েছে। তো ওগুলো আমরা তুলে নিলাম। এবার আমরা বাড়ির বাইরে পেছন দিকটা যাচ্ছি। এই দেখুন মিঠুন, ও আমাদের সাথে শাক খুঁজতে চলে এসেছে। তো এখানে বিশেষ কিছু পেলাম না, এখানে কয়েকটা পটল গাছ, পেঁপে গাছ এগুলোই ছিল। তো আমরা আমাদের গেটের পাশে চলে গেলাম। এই দেখুন, এটা ব্রাহ্মী। এটা আমরা মাঝে মাঝে রান্না করে খাই, তবে আজকে নেব না, কারণ আমরা এমন কয়েকটা শাক খুঁজছি যেগুলো একসাথে মিশিয়ে খাওয়া হয়। তো এখানে এক রকমের শাক পেয়ে গেলাম। তো এই শাকটার নাম যদিও আমি জানি না, তবে এটা রান্না করে খাওয়া হয়। তো আপনারা যদি কেউ এই শাকটার নাম জানেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে শাক নেওয়া হয়ে গেল। তো আমরা এবার আরেকটা জায়গায় চলে গেলাম, পুকুর পাশে। এই দেখুন, এখানে আরেক রকমের শাক পেয়ে গেলাম। এটা আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে এটা আতারি পাতারি। আপনাদের ওখানে লোকাল কী নামে পরিচিত আমাকে জানাবেন। তো এই দেখুন, এখানে কত কলমি শাক হয়েছে। বর্ষাতে আমরা পুকুরে নামবো না, কারণ সাপের ভয় থাকে। সাইড থেকেই আমরা নিয়ে নেব। এই দেখুন, পুরো পুকুরটা শাকে ভর্তি হয়ে গেছে। তো আমরা মোট 5 রকমের শাক পেয়েছিলাম। তো এটা মিশিয়ে আমাদের বাড়িতে আজকে রান্না হবে। আপনাদের সবার বর্ষাকাল কেমন লাগে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।